হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আজকে রান্না করব মূলার তরকারি। নতুন মূলা আনছে আপনাদের ভাইয়া। আজকে পাঙ্গাস মাছ দিয়ে মূলা রান্না করব। দেখুন, মূলাটা প্রথমে কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এখন মূলাটা ধুয়ে রেখে দেব। এখন আমরা মাছটা মেখে নেব। হলুদ দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব লবণ। অনেক সুন্দর করে মাখিয়ে এখন আমরা রেখে দেব। রেখে দিয়ে এখন চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলেই এখন দিয়ে দেবো একটি একটি করে মাছ। গাইস, আমাদের নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করবেন। এখন মাছটা আমরা উল্টিয়ে দেব। অনেক সুন্দর করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমরা একটি একটি করে মাছ তুলে নেব। মাছটা একটু কড়া হলে ভালো লাগে খাইতে। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব সর্ষের গুঁড়া, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে পানি দিয়ে দিচ্ছি। দেখুন, অনেক সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিলাম মূলাটা নেড়েচেড়ে এখন দিয়ে দেব পানি। মূলাটা সেদ্ধ হওয়ার জন্য, কষানোর জন্য এখন দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটা আমরা পরবর্তী খুলে দেখব কীরকম হয়েছে তরকারিটা। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, পলক চলে আসছে। এখন আমরা আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা খুলে দেখি, ঝোলটা অনেক শুকিয়ে গেছে। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি, দেখুন খুব সুন্দর কালার আসছে। নেড়ে চেড়ে আমরা আবার নেড়ে চেড়ে দেখুন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল। নেড়ে চেড়ে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ একটি একটি করে দিয়ে এখন আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পরে এসে আমরা আবার ঢাকনাটা খুলে দেখব, বলক এসে গেছে। আবার নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি, ঝোলটা অনেক শুকিয়ে গেছে গাইস। এখন আমরা নামিয়ে নেব তরকারিটা। দেখুন খুব সুন্দর কালার আসছে। যদি আমাদের